Curious people, welcome back to my channel. If you're new to this channel, yes, I am sure you're curious. So guys, দুর্গা পুজোর সামনেই তো মনটা দুর্গা ঠাকুর দেখার, দুর্গা পুজোর এই ফিলিংসটা স্টার্ট হয়ে গেছে। তো সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি দুর্গা মিউজিয়ামের উদ্দেশ্যে। তো চলো এখান থেকে বাস ধরি, দেন পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা বলছি আর সবকিছু লোকেশন শেয়ার করছি। চলো দেখা হচ্ছে স্পটে পৌঁছে। গাইস ঢুকে গেছে এখন রবীন্দ্র সরোবর লেকের মধ্যে। আমি 12 নম্বর গেট দিয়ে ঢুকে 3 নম্বর গেটের দিকে বেরোবো। 3 নম্বর গেটেই হচ্ছে দুর্গা মিউজিয়ামটা। তো চলো একবারে দুর্গা মিউজিয়ামে পৌঁছাই, দেন কথা বলছি। সো কিউরিয়াস, ফাইনালি অনেকটা হাঁটার পর পৌঁছে গেলাম দুর্গা মিউজিয়াম। আমরা প্রত্যেকেই সারা বছর অপেক্ষা করে থাকি দুর্গা পুজোর জন্য। সেই সারা রাত ঘুরে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা, সেই জন্য অপেক্ষা করতে হয় গোটা 1 বছর। কিন্তু এখন চাইলে তোমরা সারা বছর দেখতে পারবে দুর্গা ঠাকুর। অতএব দুর্গা পুজোর জন্য মন কেমন করলে টুক করে ঘুরে আসা যাবে এই রবীন্দ্র সরোবর দুর্গা মিউজিয়ামে। 2012 সালে গড়ে ওঠে এই মিউজিয়াম। নাম রাখা হয় মা ফিরে এলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা অনুসারে এখানে স্থান পায় সেরা স্বীকৃতি পাওয়া বাছাই করা প্রতিমাগুলি। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে প্রতি বছর প্রায় 4000 দুর্গাপুজো হয়। এর মধ্যে বাছাই করা পুজোগুলি পায় সেরা স্বীকৃতি। পুজো কমিটিগুলির দারুণ থিম, মন জয় করা অনন্য শিল্প নিদর্শনে পুরস্কার জিতলেও স্থান অভাবে সব প্রতিমাকে সংরক্ষণ করা সম্ভব হয় না। দেখতে দেখতে 12 বছর পূর্ণ হয়ে গেছে এই দুর্গা মিউজিয়াম গ্যালারি। সেখানে রয়েছে চেত্রা, অগ্রণী, ত্রিধারা, 25 পল্লী, জানবাজার সম্মিলনী, নপাড়া দাদাভাই সংঘ, বরিশা ক্লাব সহ একাধিক পুজো কমিটির সেরা সেরা প্রতিমা। যারা তোমরা কলকাতার বাইরে থাকো কাজের জন্য বা পড়াশোনার জন্য, পুজোর সময় সম্ভব হয়ে ওঠে না কলকাতায় আসার, এখানে এসে ঠাকুর দেখার, তাই তোমরা এখন বছরের 365 দিনই যখনই কলকাতায় আসো দেখে নিতে পারবে দুর্গা ঠাকুর। হ্যাঁ জানি, তাতে হয়তো সেই রাত জেগে বন্ধুদের সাথে ঘোরার ভাইবটা পাবে না, কিন্তু ঠাকুর তো দেখা হবে। সেই জন্যই একবার ঘুরে আসতেই পারো এই মা ফিরে এলো দুর্গা মিউজিয়ামে। সো কিউরিয়াস, এই একটা গ্যালারি নয়, এরপরে আরেকটা গ্যালারি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো পুরো ভিডিওটা দেখো, এনজয় করো, আর নেক্সটে আরেকটা গ্যালারি দেখাচ্ছি। সো কিউরিয়াস, ভেতরের ভিউটা জাস্ট অসাধারণ লাগলো। কিছু জায়গায় মানে আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে ভেতরে যদি হালকা একটা মিউজিক চলতো তাহলে হয়তো আরো দুর্গাপুজোর একটা ভাইব আসতো। তো ওই মিউজিকটা মিসিং ছিল। আর লাইটটা আরেকটু
একটু বেশি করা উচিত ছিল, মানে কিছু জায়গার লাইট খারাপ হয়ে গেছে, সেইগুলো একটু মেনটেন করলে আরো ব্যাপক লাগতো। আমার তো জাস্ট মনে হচ্ছে এই দুর্গাপুজো এসেই গেল। তো এটা ঘুরে বেড়ালাম, আর আজকে বৃষ্টি হয়েছে, গরম কিছুই কমেনি, কিন্তু বৃষ্টি হওয়ার পরে আকাশটার ওয়েদার, মানে ওয়েদার নয়, ওয়েদার গরমই, আকাশটা এতটা পরিমাণে সুন্দর হয়েছে যে তোমাদের বলবো। তোমাদের ফার্স্ট টাইম যে লেকের ভিউটা দেখালাম, জাস্ট অসাধারণ লাগছে। আমার তো মনে হচ্ছে লেকের সামনে বসেই থাকি, কিন্তু এখানে সবাই এতটাই রিলস করতে ব্যস্ত যে আমি ভাবছি আমি বেরিয়ে যাব। তো আরেকটা ঠাকুরের জায়গা দেখলাম, চলো এটা তোমাদের সাথে দেখাই, তারপর কি করি বলছি। মিউজিয়াম হয়ে গেল ঘোরা, এবার বেরাবো। তো ফাইনালি অনেকটা ঘোরার পর এক্সিট গেট খুঁজে পেয়েছি। আমি যেহেতু লেকে খুব একটা একবারই এসেছিলাম, আসা হয় না, সেহেতু অতটা আমার চেনা নয়। তো যাই হোক, যেটা বলছিলাম, খুবই ভালো লাগলো। এরপরে এখন বেরিয়ে কোথায় যাই দেখি, খুব খিদেও পেয়েছে, প্লাস গরমও লাগছে। চলো যেখানে যাই সেখানটায় গিয়ে তোমাদেরকে বলছি বাদ বাকি। আর ভিডিওটা পুরো দেখো, ভিডিওর এন্ডে আমি ফুল ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। সো এবার বাড়ি যাওয়ার পালা। রবীন্দ্র সরোবরের বাইরে থেকেই পেয়ে গেছিলাম অটো। এবার অটো করে যাব দেশপ্রিয়, দেশপ্রিয় পার্ক থেকে যাব বাড়ি। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করছি। কিউরিয়াস ফাইনালি এক্ষুনি বাড়ি এলাম। মানে আমি ওখান থেকে অটো নিয়ে দেশপ্রিয় পার্ক, আর দেশপ্রিয় পার্কে টানা 40 মিনিট ওয়েট করেছি বাসের জন্য। তারপরে বাস এসেছে, মারাত্মক ভিড়। তোমাদের বলেইছিলাম যে আমার খিদেও পেয়ে গেছে। তো যখনই খেতে যাবো ভাবলাম এতক্ষণ দাঁড়িয়ে আছে, বাস পাচ্ছি না, এবার কিছু খেয়ে নিই। যখনই খেতে যাবো তখন দেখি একটা বাস আসছে, আর বাসের মধ্যেও ছিল সেরকম ভিড়। তো এই অবস্থা দেখে বুঝতে পারছো কতটা, মানে জাস্ট ঘেমে স্নান হয়ে গেছে আমি। তো যাই হোক, তোমাদের যেইটা বলার ছিল, তো রবীন্দ্র সরোবর এই যে মিউজিয়ামটা, এই মিউজিয়ামটা খোলা থাকে তোমাদের দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি। আর এটার মানে তোমরা যদি মেট্রোতে আসো তাহলে ওখান থেকে নেবে 3 নম্বর গেটে যাবে। তোমরা যদি অন্য কোনো গেট থেকে ঢোকো তাহলে অনেকটা হাঁটতে হবে। আমি 12 নম্বর গেট থেকে ঢুকেছিলাম, যেহেতু আমাকে ভেতরে তোমার 10 থেকে 15 মিনিট আমাকে হেঁটে তারপর আমি ওখানে পৌঁছেছিলাম। তো তোমরা ঘুরেই আসতেই পারো, খুবই ভালো লাগবে। আমার তো যাওয়ার পরে এবার মনে হচ্ছে পুজো কবে আসবে। আর অবভিয়াসলি আমরা পুরো গোটা বছর ওয়েট করে থাকি দুর্গা পুজোর জন্য, তো ভালো লাগবে, যেতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর এটাও জানাবে যে তোমরা এরপরে কীরকম ভিডিও দেখতে চাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু প্লিজ। আর হয়তো এই ভিডিওটা একটু লো লাগছে, বিকজ আমার কিছুদিন ধরে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো সেই জন্যই হয়তো। তো যাই হোক, তো ভিডিওটা পুরো দেখেছো আশা করি। তো চলো, দেখা হচ্ছে এর পরপর ভিডিও আসবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও ভিডিও দেখার জন্য। টাটা।